আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের যে বিষয়বস্তুটা এটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আমরা কি করব, আজকে 40-এর ঊর্ধ্বে যারা বয়স আছে, মানে 40-এর উপরে যাদের বয়স, তাদের জন্য আমি কিছু ব্যায়াম দেখাই দিব। অনেকেই চিন্তা করে ব্যায়াম করতে অনেক কষ্ট, প্রথম দিন করি, দ্বিতীয় দিন করি, তৃতীয় দিন করি, তারপরে আর করি না। কষ্ট করার জন্য, ব্যায়াম করতে গেলে কষ্ট করতে হয়, এর জন্যই কিন্তু অনেকে ব্যায়াম করে না। তো আজকে আমি কি করবো, আপনাদেরকে কিছু নিয়ম শিখাই দিব ব্যায়াম করার, যে আপনার শরীর ঠিক থাকবে, মন ঠিক থাকবে, স্বাস্থ্য ঠিক থাকবে, এবং আপনার যে কষ্ট করে ব্যায়াম করা এটাও আপনার কষ্ট করা লাগবে না। অবশ্যই আপনি যদি আমাকে একটু ভালো করে ফলো করেন, দেখবেন যে ব্যায়ামের প্রতি আপনার একটা ভালোবাসা চলে আসছে। কিন্তু ব্যায়ামটা আপনি হাসিতে খুশিতে করে ফেলতে পারবেন, কষ্ট করে ওই রকম ঘাম ঝরায় আপনার ব্যায়াম করতে হবে না। অনেকেই অনেক রকমের ওষুধ, তারপরে এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক অনেক ওষুধই খান শরীর কমানোর জন্য, শরীরকে ঠিক রাখার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। বিশেষ করে লকডাউনে তো আরো বেশি করে করছেন, কারণ বাসায় বসে বসে ভুঁড়ি বোঝটা বেশি করে হচ্ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, শরীর বেড়ে যাচ্ছে। ব্যায়াম করব, ব্যায়াম করলে শরীর ব্যথা করতেছে, কিভাবে আমরা কন্ট্রোল করব নিজেদেরকে? তো আজকে সেই সকল বিষয়েরই সমাধান আমি আপনাদেরকে করে দিব। যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন, আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই কেন লাগেনি আমাকে কমেন্টস করে জানাবেন। কিন্তু একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, আমার টোটাল ভিডিওটা আপনারা দেখার পর আমার যে ব্যায়ামগুলো আমি আপনাকে দেখায় দিব, সেই ব্যায়ামগুলো করার পর যদি মনে হয় যে আপনার একটু উপকার হয়েছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে আপনি একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো চলেন আমি কিছু বিষয়ের উপরে আমি আপনাদেরকে মুদ্রা করাই দিই, এবং কিসের উপরে, কেন, কোনটা কিসের জন্য করাচ্ছি সেটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের 1 নাম্বার বিষয়টা হবে যে আমরা ঘরে লকডাউনে আছি, কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় কোথায় কাটছে? হয় বিছানায়, নয়তোবা সোফায়। একটু ভালো করে খেয়াল করে দেখেন, হয় বিছানায় নয়তোবা সোফায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শরীরের ভিতরে বিভিন্ন রকমের পোকামাকড়, যেটাকে আমরা মানে ডাক্তারি ভাষা দ্বারা আমি জানি না, মানে অপ্রয়োজনীয় কিছু এই কোষ তৈরি হয়ে যাচ্ছে আমাদের ভিতরে, যেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য কখনোই উপকারী না। এখন ব্যায়াম করতে গেলে আমাদের সমস্যা হচ্ছে। তো এইটার জন্য আমি যে ঘরে শুয়ে আছি এবং বসে আছি, এইটার জন্য কি করা যায়? এটার জন্য যে আমি শুয়ে থাকলাম 8 থেকে 10 ঘন্টা, বসে রইলাম আরো 8 থেকে 10 ঘন্টা, তো এইটার যে একটা এফেক্ট আছে, সাইড এফেক্ট আছে, এটা থেকে কিভাবে আমি বাঁচতে পারি, প্রথমে এটা দেখাচ্ছি। আমরা কি করব, জাস্ট এইভাবে দাঁড়াবো। এইভাবে বলতে একটা আয়নার সামনে এইভাবে দাঁড়াবো। মনে করেন আপনারাই আমার আয়না, কিন্তু আমি সাইড করে দেখাচ্ছি কেন, আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি। আয়না, এখন আপনি আয়নার সামনে দাঁড়ায় কি করবেন, জাস্ট এইভাবে একটু হাঁটবেন। 1 2 1 2। এখানে ডান পা দেন, বাম পা দেন, কোনো সমস্যা নাই। এখন আপনারা হাসতে পারেন যে এটা কি দেখাচ্ছে। আমি যা দেখাচ্ছি তা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, দেখেন যদি আপনার শরীরের ভিতরে এক্সট্রা একটা এনার্জি যদি কাজ না করে, তখন আপনারা আমার এই ভিডিওটাতে যত রকমের ডিসলাইক আছে করে দিন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখেন কি করবেন, এভাবে হাতটা ছেড়ে দিবেন, দুটো হাত ছেড়ে দিবেন, তা সেভাবে হাঁটবে। 1 2 1 2 1 2। আচ্ছা, এখন আমি যেটা করছি এখানে তো আমার ব্যথা হওয়ার কথা না। হাজার মোটাও যদি আমি হয়ে যাই, একদম পেটালাও যদি হয়ে যায়, একদম শুকনাও যদি হয়ে যায়, এটা তো আমি মজা করতেই পারি। একটা হেডফোন কানে লাগাই দিবেন, একটা পকেটে মোবাইল নেবেন, গান শুনবেন, আর জাস্ট কি করবেন, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। আচ্ছা, এইটা আপনারা করবেন যতটুকু ভালো লাগে। আপনার 10 পর্যন্ত
পর্যন্ত করবেন, 20 পর্যন্ত করবেন, 30 পর্যন্ত করবেন, করেন, 100 করবেন, করেন। আপনি কি করবেন জানেন? আপনার টাইম সেট আপ করবেন যে আমি একটা গান শুনবো, সেটা হোক আপনার এই মোবাইলে হোক বা যে কোনোভাবে, টিভিতে হোক, যেভাবে হোক, কম্পিউটারে হোক, আপনি গান ছাড়বেন। গান ছাড়ার পরে কাকে করবেন? আমি 5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট বা 1 মিনিটের একটা গান আমি এভাবে হাঁটবো, কিন্তু হাঁটবো কিন্তু রিদমে হাঁটবো। কিভাবে? জাস্ট 3 1 2 3 গো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। বন্ধুরা, আপনারা এই প্র্যাকটিসটা অবশ্যই করবেন, দেখবেন আপনাদের শরীরের ভিতরে মানে মনে হবে যে আপনাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। আবার হাই প্রেশার হয়ে যাবে আমি সেটা বলছি না, জাস্ট মানে আমি আপনাকে বলি জোশ একটা চলে আসবে। ঠিক আছে? এই লকডাউনে 2 নম্বরে আমাদের কি ক্ষতি হচ্ছে? আমরা কি করছি? শরীর স্বাস্থ্য কম রাখার জন্য আমরা মাংস খাচ্ছি না, মানে বিভিন্ন ধরনের গোস্তের কথা বলছি। তো আমরা মাংস খাচ্ছি না, শাকসবজি বেশি করে খাচ্ছি, কিন্তু খাচ্ছি। তো খাবারটা কিন্তু আপনার কোনো না কোনোভাবে শরীরে লাগবে, সেটা যেভাবেই আপনি করেন। যেমন আপনি ভাত খাইছেন, তো যতটুকুই খাইছেন আপনার কিন্তু শরীরে লাগবে, কম খাইছেন বেশি খাইছেন লাগবে। লকডাউনে কি হচ্ছে? আমরা কিছুক্ষণ পর পর আমাদের বিভিন্ন রকমের আইটেম খাওয়ার জন্য মানে একটা রুয়ের মানে কি বলে এটা মনে চায়। লকডাউনে কি হচ্ছে? আমাদের বিভিন্ন রকমের এই আইটেম করে বাসায় মানে খাওয়ার জন্য খুব ইয়ে লাগে আর কি বলে এটাকে মানে ইচ্ছা হয়। তো এই ইচ্ছাটাকে কাজে লাগাইতে গিয়ে কি করি আমরা কিছু না কিছু খায় ফেলি। এটা যে আমাদের শরীরের জন্য খারাপ হচ্ছে সেইটাও কিন্তু আমরা বুঝে কি করতেছি? ব্যায়াম করবো, ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, অনেক রকমের ব্যথা, বা ভালো লাগছে না, রেগুলার করবো কিনা, এই সেই আগ্রহ, ওষুধ খায় ফেলি, চর্বি কমানোর জন্য খায় ফেলি, এইটা সেটা। আসলে কিন্তু কিছুই না। আমি আপনাকে একদম মানে পরিশ্রম ছাড়া কিছু ব্যায়াম দেখাই দিচ্ছি এইটার জন্য যে আপনি যাই খাবেন আপনার হজম শক্তিটা বেড়ে যাবে এবং আপনার শরীরের জন্য ভালো হবে। একটু দেখেন, একটু ভালো করে দেখেন এবং একটু সাথে সাথে প্র্যাকটিস করুন। আপনি কি করবেন? আপনি যদি একটু মোটা হন বা একদম শুকনা হন, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট আপনার মাইন্ডটাকে সেট করবেন যে আমার পুরো শরীর একদিকে, আমার পেটটা আরেকদিকে। এখন আপনি একটা জিনিস কি আপনার মাইন্ডটাকে পেটে নিয়ে আসেন, এইভাবে পেটে নিয়ে আসেন যে আমার পেট। এখন আপনি এখান থেকে 2 স্টেপ আগে যান, আগে গেলেন, 2 স্টেপ পিছনে আসেন। যখন আপনি আগে বাড়বেন তখন আপনি নিঃশ্বাসটা বন্ধ করে পেটটাকে আপনার ভিতরের দিকে নিয়ে যাবেন। এখানে আসার পরে আপনি ছেড়ে দিবেন, আবার পিছনে যাবেন, পেটটাকে ভিতরে নিয়ে পরে ওইখানে যা ছেড়ে দিবেন। এর মাঝে কি করবেন? আপনি জাস্ট এইভাবে আপনার পেটটাকে ম্যাসাজ করবেন। দেখেন তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এইটা যদি আপনি বেশি বেশি করে করেন তাহলে কি হবে? আপনার ভুঁড়িটা সামনের দিকে বের হবে। এখন আপনার কিন্তু বসে পরিশ্রম করার বা বিভিন্ন রকমের ব্যায়াম করার, বিভিন্ন দিকে ভ্যান হয়ে ব্যায়াম করার পটেনশিয়াল কিন্তু আপনার এখানে নাই। আপনি চাইলে খুব সহজেই এইভাবে শরীরের কিছু কাজ করে নিতে পারেন, যেটা আপনার জন্য অবশ্যই ভালো। আমি আবার দেখাচ্ছি, 1 2 3 4, 1 2 3 4। আর বন্ধুরা, অডিও ভালো হওয়ার জন্য আমি কিন্তু ফ্যান অফ করে রাখছি, তাই অনেক ঘামায় গেছি। তো যে ঘামটা কিন্তু আপনার এবং আমার উভয়েরই দরকার, ঘামানো ভালো। যেভাবে ঘাম আসে শরীরে সেভাবে করবেন। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, ফ্যান অফ করার উদ্দেশ্য হচ্ছে যদি পারেন আপনি আপনার এই ব্যায়ামগুলো ফ্যান অফ করে নেবেন। তো এই লকডাউনের 3 নম্বরে আমাদের কি হচ্ছে? এই লকডাউনের 3 নম্বরে আমাদের হচ্ছে কি, আমাদের শরীরে পরিশ্রম হচ্ছে না। আপনি খাবারও খাচ্ছেন, ঘুমায় থাকতেছেন, বিছানায় থাকতেছেন, সোফায় থাকতেছেন, কিন্তু পরিশ্রমটা খুব কম হচ্ছে। এখন পরিশ্রম তো করতে হয়। কিভাবে পরিশ্রম করবেন? পরিশ্রম করলে আপনি কাজে করলে পরিশ্রম করবেন সেটা ভালো, ব্যায়াম করে পরিশ্রম করবেন, এতটুকু সময় কি আছে? তো কিভাবে দেখেন খুব সহজে পরিশ্রম করা যায় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি।
বন্ধুরা, আমি পরিশ্রম করার জন্য একটা চেয়ার নিলাম। আমি এবং আমার চেয়ার মিলে একটা পরিশ্রম করব। দেখেন কিভাবে পরিশ্রম করছি, খেয়াল করুন। আমার এই যে পাওটা, ঠিক আছে, আমি এইটা এভাবে টাচ করলাম, ঠিক আছে। আবার কি করলাম, এটাকে উঠালাম, এভাবে টাচ করলাম। আবার কি করলাম, এভাবে উঠালাম, এভাবে টাচ করলাম, এভাবে উঠালাম, এভাবে টাচ করলাম। আপনি এইভাবে বেশি না 100 বার করেন। আশা করি এইভাবে যদি 100 বার করেন, আপনার সারা দিনের জন্য একটা পরিশ্রম চলে আসবে আপনার শরীরে, যে না আমি কিছু করছি, পরিশ্রম করছি। এখন আমি এইটা কিন্তু আপনাকে এইভাবে দেখাইতে পারলাম, এইভাবে, কিন্তু এইটাই তো কষ্ট। এতটুকু বসবো, এই বসাটাই তো কষ্ট, এই বসার জন্যই তো ব্যায়াম করতে পারি না। তাই আমি আপনাকে ইজি করে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখার পরে যারা এই ব্যায়ামগুলো করবেন, করার পরে লাইক দেন, ডিসলাইক দেন, ভালো কমেন্টস করেন, বন্ধ করেন, আগে প্র্যাকটিসটা করে নিন। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো লকডাউন আপনাদের স্বাস্থ্যের জন্য শুভ।